ফেনী শহরের জিরো পয়েন্টে যানজটমুক্ত ও ফুটপাত দখল মুক্ত করতে জেলা ট্রাফিক বেআইন ব্যবস্থা গ্রহণ করেছে। ফেনী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সরেজমিনে শহরের জিরো পয়েন্টে এ এলাকা পরিদর্শন করেন। মঙ্গলবার দুপুরে শহরের ট্যাঙ্ক রোডের ফুটপাত দখল নিয়েও কথা বলেন পুলিশ সুপার। এ সময় সাধারণ মানুষ, সিএনজি চালক, মোটরসাইকেল চালক, দোকানদার থেকে শুরু করে পুলিশ সুপার সকলের কথা শুনেন। জিরো পয়েন্টকে যানজটমুক্ত করতে ট্রাফিক পুলিশ যে ব্যবস্থা নিয়েছে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও গাড়ি চালকরা প্রশংসা করছে। এখানকার অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে, আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের পৌর মেয়র এবং অন্যান্য যারা আছেন জনপ্রতিনিধি, আমাদের এমপি মহোদয় রয়েছেন। তো আমি মনে করি যে সবাই যারা আমরা আছি স্টেক হোল্ডার, যারা সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর আরও ট্রাফিক ব্যবস্থাপনা উপহার দিতে চাই এবং অদূর ভবিষ্যতে এই ফেনী শহরকে যাতে একটা স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা যায় সে বিষয়ে বাংলাদেশ পুলিশের এই যে জেলা পুলিশ, ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে আপনার সর্বাত্মক সহযোগিতা, সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকে। যে আপনার কথায় কিন্তু যানজটের বেশ একটা কারণ উঠে আসে, এর সমাধানের উপায় কি বের করবে? সেটাই তো প্রথমত যেটা হচ্ছে যে অনেকগুলা কারণ আমাদের হাতে আছে, পুলিশ একাই করতে পারে, কিন্তু অনেকগুলার সমাধান কিন্তু আমাদের হাতে নেই। আমার কিন্তু উত্তরে আমি বলে দিয়েছি, যেমন এই যে পর্যাপ্ত ট্রাফিক না থাকা, ট্রাফিক স্পেস না থাকা, শপিং মলের নিচে যে বেসমেন্ট সেটা তো ট্রাফিক পুলিশ করে দিতে পারবে না, জেলা পুলিশ করে দিতে পারবে না। তো এই ক্ষেত্রে যারা পারমিশন দেন এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে প্রত্যেকের কিন্তু একটা রোল প্লে করতে হবে। তো আমি এই জন্যই বলেছি যে আমাদের অংশ যতটুকু সেটা আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। এখন বাকি যারা স্টেক হোল্ডার রয়েছে তাদেরকেও আপনার এগিয়ে আসতে হবে এবং সে অনুযায়ী গতকাল পরশুদিন আমাদের এই যে আইন শৃঙ্খলা কমিটির মিটিং ছিল, ওইখানেও অনেক সাংবাদিক ভাইয়েরা এবং সিভিল সোসাইটির যারা মেম্বার ছিলেন এবং অনেক জনপ্রতিনিধি কিন্তু বিষয়গুলো উত্থাপন করেছেন। আমরা মনে করি যে আমরা সবাইকে একসাথে নিয়ে, সঙ্গে নিয়ে এবং আপনারা যারা আছেন তাদেরও আমি মনে করি যে একটা সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমি মনে করি সবার যদি সম্মিলিত প্রচেষ্টা থাকে এই ফেনী শহর অদূর ভবিষ্যতে খুব অল্প সময়ের মধ্যে আমি মনে করি যে একটা স্মার্ট সিটিতে পরিণত হবে।